শহর জুড়ে তখন মধ্যরাত। টিপটিপ বৃষ্টি পড়ছে আর শহরের ভিড় ক্রমশ পাতলা হচ্ছে। কিন্তু এক ট্যাক্সির ভেতর বসে আছে একজন নারী, যার চোখে গভীর শূন্যতা। তার নাম রিয়া। দীর্ঘ 5 বছর পর সে এই শহরে ফিরে এসেছে। এই শহর, এই গলি, এই বাড়ি, সবকিছু তার খুব পরিচিত, কিন্তু আজ সবকিছুই যেন অচেনা লাগছে। 5 বছর আগে সে এই শহর ছেড়ে গিয়েছিল। এক দামি গাড়ি, কাঁধে একটি বড় ব্যাগ, আর মনে ছিল হাজারো উচ্চাকাঙ্ক্ষা। সে তার সরল স্বামী সায়নকে ছেড়ে চলে গিয়েছিল, কারণ সায়নের সাধারণ জীবন তার বিলাসবহুল স্বপ্নের সঙ্গে মিলত না। তার নতুন জীবন শুরু হয়েছিল অমিত নামের এক ধনী ব্যবসায়ীর সাথে। সেই জীবন ছিল চাকচিক্যময়, যেখানে টাকা ছিল সম্পর্কের মূল ভিত্তি। কিন্তু আজ সেই চকচকে জীবনটা যেন ধুলোয় মিশে গেছে। অমিত তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। রিয়া ট্যাক্সি থেকে নামল। তার সামনেই সেই পুরনো বাড়ি। একসময় এই বাড়িতে তার আর সায়নের সংসার ছিল। 5 বছর আগের স্মৃতিগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে। আজ এই বাড়ির সামনে এসে তার মনে হচ্ছে সে যেন কোনো ভুল গল্পে ফিরে এসেছে। ঘরের সামনে গিয়ে রিয়া দেখল দরজাটা তালাবদ্ধ। পুরনো তালাটা মরিচা ধরে গেছে, যেন বহু বছর ধরে কেউ এই বাড়িতে আসেনি। রিয়ার বুকের ভেতরটা ক্ষেপে উঠল। সায়ন কি এখানে নেই? কোথায় গেল সে? প্রতিবেশীর বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিল রিয়া। একজন বয়স্ক ভদ্রলোক দরজা খুলে রিয়াকে দেখলেন। রিয়া, তুমি? ভদ্রলোকের চোখে বিস্ময়, মুখে বিরক্তি। রিয়া বলল, সায়ন কোথায় আঙ্কেল? ও কি বাড়িতে নেই? ভদ্রলোক দীর্ঘ শ্বাস ফেলে বললেন, না মা, সায়ন এখানে নেই। তোমার চলে যাবার পর সেও এই বাড়ি ছেড়ে চলে গেছে। রিয়ার পৃথিবীটা যেন থমকে গেল। সে কোনো উত্তর দিতে পারল না। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করল। সায়ন কি তাকে ভুলে গেছে? তার কি হয়েছে? সে কি এখনো বেঁচে আছে? রিয়ার এই ফিরে আসাটা কি তবে অর্থহীন ছিল? রিয়া যখন তার ভুলের প্রায়শ্চিত্ত করতে ফিরল, তখন তার সবচেয়ে বড় আশ্রয়, তার স্বামীই অদৃশ্য হয়ে গেল। রিয়ার মনে কেবল একটিই প্রশ্ন, কোথায় গেল সায়ন? রিয়া এখন পাগলের মতো সায়নকে খুঁজছে। শহরের প্রতিটি অলিগলি যেখানে সায়নের পরিচিতি ছিল, সেখানে সে ছুটে যাচ্ছে। কিন্তু প্রতিবারই তার সামনে আসে নতুন এক ধাক্কা। সায়নের পুরনো বন্ধুরা কেউ তার খোঁজ দিতে পারছে না। তাদের কথায় সায়ন তার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছে। সে এখন অনেক বড় মানুষ। এই কথা শুনে রিয়ার বুকে কষ্ট হয়, কিন্তু মনে এক ধরনের মিশ্র অনুভূতি জাগে। সে বুঝতে পারে যে তার চলে যাওয়ার পর সায়ন ভেঙে পড়েনি, বরং নিজেকে গুছিয়ে নিয়েছে। কিন্তু কিভাবে? রিয়ার চোখের সামনে ভেসে ওঠে সেই সায়নের চেহারা, যে সারা দিন তার সামান্য বেতনে খুশি থাকত। সেই সায়ন কি এত সহজে বদলে যেতে পারে? কিন্তু পরক্ষণেই তার মনে হলো, হয়তো সায়ন তার প্রতি অভিমান করে এমন করছে। হয়তো সে চায় না রিয়া তাকে খুঁজে পাক। এই চিন্তাই রিয়ার মনকে আরও বেশি পীড়া দিতে লাগল। রিয়া শহরের প্রতিটি ছোট ছোট ব্যবসায়ীর কাছে গেল, কারণ সায়ন তাদের সাথে মিশত। একজন পুরনো সবজি বিক্রেতা তাকে চিনতে পারল। সায়ন ভাইয়া? আরে, তিনি এখন অনেক বড় সমাজসেবী। তিনি গোপনে গরিবদের সাহায্য করেন, কিন্তু তার সম্পর্কে এর বেশি কিছু আমরা জানি না। রিয়ার মনে নতুন করে আশার আলো জ্বলে উঠল। সায়ন তার ভালো মানুষ এটা ধরে রেখেছে, কিন্তু কোথায় সে? রিয়ার এই অন্তঃসন্ধান তাকে এক গভীর রহস্যের দিকে ঠেলে দিল, যেখানে প্রতিটি পদক্ষেপে সে সায়নের নতুন পরিচয় খুঁজে পাচ্ছে, কিন্তু সায়নকে খুঁজে পাচ্ছে না। রিয়া এখন সায়নের পুরনো বন্ধুদের কাছে যাচ্ছে। সবাই তাকে এড়িয়ে যাচ্ছে, অথবা সায়ন সম্পর্কে কিছুই বলতে চাইছে না। রিয়া বুঝতে পারছে সায়নের বন্ধুরা তার উপর ক্ষুব্ধ। একদিন রিয়া তার কলেজ জীবনের এক পুরনো বান্ধবীর বাড়িতে যায়। তার বান্ধবী রিয়াকে দেখে অবাক হয়, কিন্তু ভেতরে আসতে দেয়। আবেগঘন কথাবার্তার মাঝে রিয়া সায়নের খোঁজ করে। তার বান্ধবী দীর্ঘশ্বাস ফেলে একটি পুরনো অ্যালবাম বের করে। তাতে সায়ন আর রিয়ার অনেক ছবি ছিল। একসময় এই ছবিগুলো ছিল তাদের ভালোবাসার প্রতীক। আজ সেই ছবিগুলো দেখে রিয়ার চোখে জল চলে আসে। বান্ধবী অ্যালবামটা রিয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, রিয়া, তুমি যে সায়নকে ছেড়ে চলে গিয়েছিলে, সে শুধু তোমার স্বামী ছিল না, সে ছিল একজন অসাধারণ মানুষ। তোমার চলে যাওয়ার পর সে পাগলের মতো তোমার খোঁজ করত, কিন্তু যখন দেখল তুমি আর ফিরবে না, তখন সে নিজেকে বদলে ফেলল। কিন্তু তার ভালোবাসার মানুষটি সে ভোলেনি। বান্ধবীর এই কথা শুনে রিয়া অবাক হয়। সে অ্যালবামের পাতা উল্টাতে থাকে। হঠাৎ তার চোখ একটা ছবির ওপর আটকে যায়। সেটা ছিল সায়নের একটি ছবি। ছবিটি অনেক পুরনো, কিন্তু ছবিটিতে সায়নের সাথে একজন নার্সকে দেখা যাচ্ছে।
নার্সটি সায়নের পাশে দাঁড়িয়ে হাসছেন। রিয়ার মনে প্রশ্ন জাগে, এই মেয়েটি কে? বান্ধবী ছবিটি দেখে হাসে। এই মেয়েটি সায়নকে অনেক সাহায্য করেছে। তোমার চলে যাওয়ার পর যখন সে অসুস্থ ছিল তখন এই মেয়েটি তার সেবা করত। তার নাম ছিল প্রিয়া। রিয়ার বুকে যেন একটা নতুন ধাক্কা লাগে। তাহলে কি সায়নের জীবনে অন্য কেউ এসেছে? তার মনটা বিষণ্ণতায় ভরে যায়। সায়নের প্রতি তার অনুভূতি যেন ঘৃণা থেকে পরিবর্তন হয়ে ভালোবাসায় পরিণত হয়। কিন্তু এই নতুন তথ্য রিয়ার মনে নতুন করে ভয় তৈরি করে। রিয়া তার বান্ধবীকে জিজ্ঞেস করল, এই মেয়েটি কোথায়? বান্ধবী উত্তর দেয়, জানি না, কিন্তু শুনেছি সেও সায়নের সঙ্গেই আছে। এই কথা শুনে রিয়ার বুকের ভেতরটা ভেঙে গেল। তার মনে হলো তার ভুলের কারণে সে তার ভালোবাসার মানুষটিকে চিরকালের জন্য হারিয়ে ফেলেছে। রিয়া এখন মন মরা। সে তার সব চেষ্টা ছেড়ে দিয়েছে। সে তার পুরনো জীবনকে ঘৃণা করতে শুরু করেছে। একদিন তার মন ভালো করার জন্য সে একটি বড় সরকারি অনুষ্ঠানে যায়। সে শুনতে পায় এই অনুষ্ঠানে একজন সফল ব্যবসায়ীকে সংবর্ধনা দেওয়া হবে। রিয়ার মনটা ভারী ছিল, তাই সে সেখানে চলে যায়। অনুষ্ঠানটি ছিল এক বিশাল কনফারেন্স হলে। সেখানে ধনী ব্যক্তিরা আর বড় বড় কর্মকর্তারা উপস্থিত। রিয়া এক কোণে বসেছিল। মঞ্চে একজন বক্তা ব্যবসায়ী প্রশংসা করছিলেন। রিয়া মন দিয়ে কথাগুলো শুনছিল। এই মানুষটি একজন সাধারণ মানুষ থেকে একজন সফল ব্যবসায়ী হয়েছেন। তিনি শুধু নিজের জন্য কাজ করেননি, সমাজের জন্য কাজ করেছেন। তিনি একজন সমাজসেবীও। রিয়া অবাক হয়ে যায়। এই কথাগুলো তো সায়নের সম্পর্কেও শোনা গিয়েছিল। হঠাৎ তার মনে এক ধরনের কৌতূহল জাগে। সে উঠে দাঁড়ায়। মঞ্চে যখন ব্যবসায়ীর নাম ঘোষণা করা হলো তখন রিয়া চমকে উঠল। সবাইকে অনুরোধ করছি, জনাব সায়ন সেনকে মঞ্চে আসার জন্য। রিয়ার পায়ের নিচের মাটি সরে গেল। সে দেখল মঞ্চে যে মানুষটি উঠে আসছে তার চেহারা পুরনো সায়নের মতো নয়। তার পরনে দামি স্যুট, চোখে আধুনিক চশমা, আর তার মুখে এক নতুন আত্মবিশ্বাস। রিয়া তাকে চিনতে পারল। সে আর কেউ নয়, তার প্রাক্তন স্বামী সায়ন। রিয়া অভিভূত হয়ে গেল। তার বুকের ভেতরটা আনন্দ আর আবেগে ভরে উঠল। সে সায়নের কাছে ছুটে যেতে চাইল, কিন্তু এক মুহূর্তের জন্য থেমে গেল। এই সায়ন তার পরিচিত সায়ন নয়। এই সায়নকে সে চিনত না। তার মনে হলো সে কি এখন সায়নকে ফিরে পাবে? অনুষ্ঠান শেষে রিয়া সাহস করে সায়নের কাছে গেল। সায়ন তাকে চিনতে পারল। তার চোখে কোনো রাগ বা ভালোবাসা নেই, শুধু এক নীরবতা। রিয়া তার কাছে ক্ষমা চাইল। সায়ন, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছিলাম। সায়ন শান্তভাবে বলল, রিয়া, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমাদের সম্পর্ক সেখানেই শেষ হয়ে গিয়েছিল যেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। রিয়ার হৃদয় ভেঙে গেল। সে বুঝতে পারল তার ভুলটা ছিল অনেক বড়। সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে হারিয়ে ফেলেছে। রিয়ার ক্ষমা চাওয়া শুনে সায়ন এক দীর্ঘশ্বাস ফেলল। তার মুখটা আবেগহীন ছিল, যেন পুরনো স্মৃতিগুলো তার মনে আর কোনো দাগ কাটে না। রিয়া আবেগ আপ্লুত হয়ে বলল, সায়ন, আমি আবার তোমার জীবনে ফিরে আসতে চাই। আমি বুঝতে পেরেছি তুমি আমার সত্যিকারের ভালোবাসা। সায়ন একটি মৃদু হাসি হাসল, যা রিয়াকে আরও বেশি কষ্ট দিল। রিয়া, সে বলল, তুমি হয়তো বুঝতে পারোনি, কিন্তু তোমার ভালোবাসাটা ছিল প্রয়োজনের ভালোবাসা। যখন তোমার সব স্বপ্ন ভেঙে গেল তখনই তুমি আমার কাছে ফিরে এসেছ। রিয়া এই কথার কোনো উত্তর দিতে পারল না। সে বুঝতে পারল সায়ন ঠিকই বলছে। সে তার প্রয়োজনে ফিরে এসেছে, কিন্তু সায়নের ভালোবাসা এখন আর প্রয়োজনের ওপর নির্ভরশীল নয়। ঠিক তখনই সায়নের পাশে একটি নারী এসে দাঁড়াল। রিয়া তাকে চিনতে পারল। সে সেই নার্স যার ছবি সে সায়নের পুরনো অ্যালবামে দেখেছিল। সেই মেয়েটি শান্তভাবে সায়নের হাত ধরল। সায়ন সেই মেয়েটির দিকে তাকিয়ে এক গভীর ভালোবাসা নিয়ে হাসল। রিয়া, সায়ন বলল, তুমি যখন চলে গিয়েছিলে তখন আমি খুব একা হয়ে গিয়েছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম। এই মেয়েটি তখন আমার পাশে ছিল। সে আমার সেবা করেছে, আমাকে সাহস দিয়েছে। আজ আমি যা কিছু তা ওর জন্যই। রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল সায়নের জীবনের শূন্যতা এখন ভালোবাসায় পূর্ণ। তার জীবনে এখন আর কোনো জায়গা নেই। রিয়া একা দাঁড়িয়ে রইল যখন সায়ন এবং তার নতুন সঙ্গী চলে গেল। তার মনে হলো সে যেন একটি খালি মঞ্চে একা দাঁড়িয়ে আছে। চারপাশে আলো, কিন্তু তার জীবন অন্ধকার। সে বুঝতে পারল জীবনের এক বড় ভুল সে করে ফেলেছে। সে ভালোবাসাকে তুচ্ছ করে সম্পদকে গুরুত্ব দিয়েছিল, কিন্তু যখন সম্পদ তাকে ছেড়ে চলে গেল তখন সে ভালোবাসাকেও খুঁজে পেল না।
রিয়া এখন তার পুরনো জীবন নিয়ে ফিরে এসেছে, কিন্তু তার জীবন এখন আর পুরনো নেই। সে তার ভুল থেকে শিক্ষা নিয়েছে। সে এখন আর বিলাসবহুল জীবন চায় না। সে শুধু তার পুরনো সায়নকে ফিরে পেতে চায়। কিন্তু সায়নের জীবন এখন অন্য পথে চলে গেছে। রিয়া তার পুরনো বাড়িতে ফিরে গেল। সে বুঝতে পারল তার ফিরে আসাটা ছিল অর্থহীন। সে তার ভুলের জন্য একা হয়ে পড়েছে। সে তার ভুলের জন্য অনুশোচনা করে। সে বুঝতে পারে যে তার এই ভুল তাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। কয়েক বছর পর রিয়া একটি ছোট চায়ের দোকান চালায়। তার জীবন এখন খুব সাধারণ, কিন্তু তার মনে এক ধরনের শান্তি আছে। সে এখন আর বিলাসবহুল জীবন চায় না। সে তার ভুল থেকে শিক্ষা নিয়েছে। একদিন সে একটি পুরনো পত্রিকায় সায়নের একটি ছবি দেখতে পায়। ছবিটি তার নতুন সঙ্গীর সাথে। তারা দুজনেই হাসছে। রিয়া ছবিটি দেখে হাসল। তার মনে আর কোনো কষ্ট নেই। সে বুঝতে পারল সায়ন তার জীবনের সঠিক জিনিস খুঁজে পেয়েছে। রিয়া তার জীবনের ভুল থেকে শিক্ষা নিয়েছে। সে বুঝতে পারল ভালোবাসা কোনো লেনদেন নয়, ভালোবাসা হলো একটি অনুভূতি। যখন আমরা ভালোবাসাকে তুচ্ছ করি, তখন জীবন আমাদের সঠিক শিক্ষা দেয়। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। রিয়া তার ভুলের জন্য শাস্তি পেয়েছে, কিন্তু সে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছে। আপনারা কি মনে করেন, রিয়া কি তার ভুলের জন্য শাস্তি পেয়েছে, নাকি সে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছে? আর হ্যাঁ, আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আর আপনাদের নামটা কি?